কৃষক বন্ধু প্রকল্পের একেডি আইডি নম্বর। এই যে কৃষক বন্ধু প্রকল্পের একেডি আইডি নম্বর, এটা বলতে চাই সেই কারণেই যে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন যে সকল কৃষকরা, বা নতুন কৃষক বলুন আর পুরনো কৃষক বলুন, যে সকল ব্যক্তিরা মানে যে সকল কৃষকরা এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন তাদের প্রত্যেকেরই কিন্তু একটি একেডি আইডি নম্বর, কেবি আইডি নম্বর এগুলো থাকে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, এই কৃষক বন্ধু প্রকল্পের এই একেডি আইডি নম্বর, কেবি আইডি নম্বর এগুলো দেখা যাবে কিভাবে? মানে আমি জানবো কী করে যে আমার এই নম্বরগুলো, আইডি নম্বরটি আমার আইডি নম্বরটি এটাই, মানে অন্যের আইডি নম্বরটি এটি, মানে এই যে দেখা যাবে কিভাবে, এবং এই একেডি নম্বরটির কাজ কী, এবং একেডি নম্বর দিয়ে কি হয়, এই প্রত্যেকটি বিষয়ে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে, ভিডিওটি স্কিপ করে যাবেন না, পুরো ভিডিওটি দেখুন, অবশ্যই বুঝতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের একেডি আইডি নম্বর আসলে কী, বা কীভাবে এই কৃষক বন্ধু প্রকল্পের একেডি আইডি নম্বরটি পাওয়া যাবে। নমস্কার, আমি শুভঙ্কর মণ্ডল, আমার মা ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করছি কৃষক বন্ধু প্রকল্পের একেডি আইডি নম্বর নিয়ে। অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের একটি কৃষক কল্যাণ সমৃদ্ধিমূলক প্রকল্প, যাতে করে কৃষকরা সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারেন, আর্থিক উন্নতিতে এগিয়ে যেতে পারেন। সেই উন্নতির লক্ষ্যেই কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পটি রূপায়িত। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, কৃষক বন্ধু প্রকল্পের এই একেডি আইডি নম্বর কোথা থেকে পাবো? মানে কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছি, এখন কি সেই কৃষক বন্ধু প্রকল্পের একেডি আইডি নম্বর কি মানে সংগ্রহ করতে পারে? জানতে কি অফিসে যোগাযোগ করতে হবে, না অন্য কোনো মাধ্যম আছে? এমন ঘটনা হচ্ছে, এই কৃষক বন্ধু প্রকল্পের একেডি আইডি নম্বরটি পেতে আপনাকে কোনো রকমই কৃষক বন্ধু প্রকল্পের আবেদনের জন্য, যেখানে আপনি কৃষক বন্ধু প্রকল্পের আবেদন করেছিলেন মানে অফিসে গিয়ে, সেখানে গিয়ে আপনার কৃষক বন্ধু প্রকল্পের একেডি আইডি নম্বর নেওয়ার প্রয়োজন নেই। আপনি আপনার হাতের মোবাইলটি দিয়েই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের একেডি আইডি নম্বরটি পেতে পারেন। তাহলে কীভাবে পাবেন? দেখুন, এই কৃষক বন্ধু প্রকল্পের একেডি আইডি নম্বরটা একদম সিম্পলি প্রসেস। কী জানেন তো? প্রথমে আপনি আপনার মোবাইলে ক্রোম ব্রাউজার ওপেন করবেন, মানে গুগল ক্রোম ব্রাউজার, সেখানে গিয়ে আপনি সার্চ করবেন কৃষকবন্ধু.net বলে। কৃষকবন্ধু.net বলে সার্চ করলেন, প্রথমে একটি ইন্টারফেস খুলে আসলো। সেই ইন্টারফেসে কৃষক বন্ধু বলে লেখা থাকবে। কৃষক বন্ধুর ওখানে আপনি ক্লিক করলেন, ক্লিক করার পরে নতুন একটি ইন্টারফেস আপনার সামনে খুলে আসবে। সেখানে একটু স্ক্রল করে নিচে আসবেন, নিচে এসে দেখবেন নিচে লেখা আছে কৃষকদের নথিভুক্ত তথ্য, বাংলায় লেখা থাকবে। আপনি ওখানে ক্লিক করলেন, ক্লিক করলে একদম নতুন একটি ইন্টারফেস খুলে যাবে, যেখানে আপনার ভোটার কার্ড বলুন, আধার কার্ড বলুন, অ্যাকাউন্ট নম্বর বলুন, মোবাইল নম্বর বলুন, যে কোনো একটি নম্বর দিয়ে আপনি আপনার স্ট্যাটাসটি দেখতে পারবেন। আর এই স্ট্যাটাসেই থাকে কিন্তু একেডি আইডি নম্বর। আপনি মনে করুন প্রথমে আপনার ভোটার কার্ড দিয়ে সার্চ করলেন, তাহলে ভোটার কার্ড সিলেক্ট করলেন এবং ভোটার কার্ডের নম্বরটি আপনি সেখানে লিখে দিলেন। যদি আধার কার্ড সিলেক্ট করেন তাহলে আধার কার্ডের নম্বরটি লিখলেন। যদি অ্যাকাউন্ট নম্বর সিলেক্ট করেন তাহলে সেক্ষেত্রে অ্যাকাউন্ট নম্বরটি লিখলেন। যদি মোবাইল নম্বর সিলেক্ট করেন তবে মোবাইল নম্বরটি লিখলেন। লেখা হয়ে যাওয়ার পরে যখন সার্চ অপশনে ক্লিক করবেন তখন দেখবেন পাশে একটি ক্যাপচা চলে আসতে পারে। ক্যাপচার মধ্যে আপনাকে উল্লেখ করতে পারে অনেক রকম ইমেজ দেওয়া থাকে, অনেক সময় বাইসাইকেল দেওয়া থাকে, মোটরসাইকেল দেওয়া থাকে, ফুটপাথ দেওয়া থাকে, কার দেওয়া থাকে। এই যে অনেকগুলো ইমেজ দেয়, আপনাকে সেই হিসাবে লিখেও দেয় যে কোনটি আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি সেই অনুযায়ী সিলেক্ট করলেন, বা অনেক সময় ইমেজগুলো না দিয়েও কিন্তু সার্চ করা যায়। আপনার ক্ষেত্রে আপনি যখন এই সার্চ করবেন এই স্ট্যাটাসটি একেডি আইডি নম্বরের জন্য, এরকম থাকতে পারে, তার জন্য আপনার সুবিধা হয়, সেই জন্য আমি ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছি। এগুলো ক্লিয়ার, মানে আপনি যদি যখন সিলেক্ট করবেন এবং তারপরে ভেরিফাই করে দেবেন, ভেরিফাই হয়ে যাওয়ার পরে আপনার নতুন একটি ইন্টারফেস খুলে যাবে, যেখানে আপনার এই স্ট্যাটাসটি থাকবে। যেখানে আপনার প্রথমেই একদম এই স্ট্যাটাসের একদম প্রথমেই থাকবে কিন্তু আপনার একেডি আইডি নম্বরটি। একেডি আইডি নম্বরটি অনেকটা বড় হয়, লম্বা সংখ্যার হয়। কারণ কি জানেন তো, কৃষক তো পশ্চিমবঙ্গে অনেক কৃষক এই কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন, তাহলে নম্বর তো বড় হওয়া খুবই স্বাভাবিক। তারপরে দেখবেন একেডি আইডি নম্বরটি আপনি সেখান থেকে নোট করে রাখতে পারেন। হ্যাঁ, কেবি আইডি নম্বরটিও নোট করে রাখবেন। কেবি আইডি নম্বরটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ওই কেবি আইডি নম্বরটি, একেডি আইডি প্রথমে থাকে একেডি আইডি নম্বর, তারপরে কেবি আইডি নম্বর, তারপরে ভিলেজ নেম, তারপরে আপনি কোন ব্লকে রয়েছেন, কোন পঞ্চায়েতের আন্ডারে রয়েছেন, কতটুকু জমি দিয়ে আবেদন করেছিলেন, আপনার অ্যাপ্রুভ আছে কি অ্যাপ্রুভ, আপনার ট্রানজ্যাকশন সাকসেস আছে কি সাকসেস নেই, আর আধার স্ট্যাটাসটি দেখতে পারবেন, ভোটার কার্ডের নম্বরটি দেখতে পাবেন। প্রত্যেকটি স্টেপ বাই স্টেপ এখানে লেখা থাকে। এখান থেকেই কিন্তু আপনি আপনার সব বিষয়গুলো জানতে পারবেন। এখন ভিডিওটি আমি যেহেতু থাম্বনেল দিয়েছি যে কৃষক বন্ধু প্রকল্পের একেডি আইডি নম্বর, এবং বিষয়টি যখন আমাকে বোঝাতে হচ্ছে তখন আমাকে প্রথম থেকে টোটাল বিষয়টিকে আপনাকে জানাতে হচ্ছে যে কৃষক বন্ধুর একেডি আইডি নম্বর অনেকে জানেন না, বুঝলেন তো? হয়তো অনেক কৃষক জানেন বিষয়টি, যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমার এই ভিডিওটি বানানো। যারা একদমই কৃষক বন্ধুর একেডি আইডি নম্বর বলুন, কৃষক বন্ধুর কেবি আইডি নম্বর বলুন, এগুলো কী জিনিস, নাম্বারগুলো নোট করে রাখলে অন্য ক্ষেত্রে সুবিধা হতেই পারে আপনার। সেই জন্যই আপনার জানানোর উদ্দেশ্যে আমার এই ছোট্ট ভিডিওটি। এই ভিডিওটির মাধ্যমে আমি জানাতে চেয়েছি যে কৃষক বন্ধুর একেডি আইডি নম্বরটি কীভাবে আপনি নোট করে রাখবেন, মানে কীভাবে দেখবেন আপনার এই কৃষক বন্ধু একেডি নাম। আপনি যে কৃষক বন্ধু প্রকল্পের একজন নথিভুক্ত কৃষক, মানে একজন সদস্য, তার
তার একটা তো একিডি আইডি নম্বর থাকা দরকার, সেই একিডি আইডি নম্বরটি কিন্তু এখান থেকেই আপনি পাবেন, কৃষক বন্ধুর এই স্ট্যাটাস থেকে। আর যদি আপনি মোবাইল থেকে না পারেন, আপনি সিএসসি সেন্টার থেকে বা যে কোনো কম্পিউটার থেকে আপনি আপনার এই কৃষক বন্ধু .net সাইটে সার্চ করে মানে সেখানে গিয়ে বা সেখান থেকেও কিন্তু আপনি কৃষক বন্ধুর একিডি আইডি নম্বরটি পেতে পারেন। কৃষক বন্ধুর একিডি আইডি নম্বরটি জেনে রাখা খুবই জরুরি আমি মনে করি, কারণ কোনো কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেছেন, তিনি সেই কৃষক বন্ধু প্রকল্পের একজন সদস্য, তার একটি যে একিডি আইডি নম্বর আছে সেটা তার কাছে থাকাটা খুবই জরুরি। ভিডিওটি আজকে এই কৃষক বন্ধুর একিডি আইডি নম্বর নিয়েই ছিল। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল অপশনে ক্লিক করে দেবেন। তাহলে কী হবে, এরকম ধরনের ইনফরমেটিভ ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে। থ্যাংক ইউ।